নমস্কার, সুসন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। ধর্মনগরে আজ যুব ফেডারেশনের কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে 18 সদস্যদের কমিটি গঠন করা হয়। মূলত ধর্মনগরে অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়নের যৌথ বিভাগীয় কনভেনশন। এলাকার উপজাতি যুব ও ছাত্র সমাজের অধিকার এবং ভবিষ্যৎ আন্দোলনকে আরো জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই কনভেনশনের নেতৃত্বের স্বরূপ উপস্থিতি লক্ষণীয় ছিল। সমগ্র কনভেনশনটি সুষ্ঠুভাবে পরিচালনার সভাপতি মণ্ডলীতে ছিলেন চঞ্চলা ত্রিপুরা এবং রিংবোর মণি হালাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব সমাজকে উদ্বুদ্ধ করে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের রাজ্য কমিটির সহ সভাপতি তথা সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াং। তিনি তার বক্তব্যে বর্তমান সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে যুব সমাজের ভূমিকা এবং দায়িত্বের কথা তুলে ধরেছেন। শুনুন কি রয়েছে বিস্তারিত। কমিটির মধ্যে টিএসইউ সংগঠন বিগত দিনের চেয়ে বর্তমান পরিস্থিতির মধ্যে কিছু দুর্বলতা দেখা দিচ্ছে। তার মূল কারণ হচ্ছে বর্তমান বিজেপি সরকার আসার পর আনাচে কানাচে সমস্ত ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্যতেও বিশেষ করে ট্রাইবেটের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। স্টাইপেন্ড থেকে আরম্ভ করে স্কুলের স্টুডেন্ট থেকে আরম্ভ করে এমনকি প্রাইমারি সেকশনের মধ্যে মাস্টার নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো স্কুল বন্ধ হয়ে গেছে। প্রায় 300টার উপরে স্কুল, প্রাইমারি সেকশন স্কুল আমাদের এডিসি এরিয়াতে বন্ধ হয়ে গেছে। তার প্রতিবাদ একমাত্র করে টিএসইউ সংগঠন, ট্রাইবেল ফেডারেশন টিএফ সংগঠন। কিন্তু আমরা দেখতে পেলাম বর্তমান ত্রিপুরা মাতার নেতৃত্বে, মহারাজের নেতৃত্বে এক্সট্রা মেমোরি লাগিয়ে আমাদের গ্রামাঞ্চলে কিছু কিছু যুবক ভাইদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবীণ কুমার ত্রিপুরা, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের ধর্মনগর মহকুমা সম্পাদক প্রসন্ন ত্রিপুরা এবং পরিষদের সহ সভাপতি জয়লাল মানিক সহ অন্যান্যরা। সংহতি জানিয়ে বক্তব্য পেশ করেছেন সিপিএম ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়। সমগ্র বিভাগ থেকে আসা মোট 85 জন প্রতিনিধি এই কনভেনশনে অংশগ্রহণ করেছে। তাদের সক্রিয় আলোচনা এবং মতবিনিময়ের মধ্য দিয়ে আগামী দিনের সাংগঠনিক রূপরেখা তুলে ধরা হয়েছে। কনভেনশন শেষের লগ্নে সংগঠনের কাজকে আরো গতিশীল করতে ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের 18 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে নবগঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ ত্রিপুরা এবং সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন খগেন্দ্র ত্রিপুরা। নতুন এই নেতৃত্বের আগামী দিনে এলাকার যুব সমাজের দাবি দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে উপস্থিত সকলে আশা প্রকাশ করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।